अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঠিক বলেছেন আপনি নিহার বাবু, চলুন তাড়াতাড়ি যাই। দাঁড়াও রচিতা, যেটা যেখানেই আছে সেটা সেখানেই থাকতে দাও। আমি চাই না যে ওই বাবা কোনোভাবে জানতে পারুক আর জুহির প্রাণ বিপদে পড়ে যাক। আপনি একদম ঠিক বলেছেন নিহার বাবু, আমাদের প্রত্যেক পদক্ষেপ বুঝে ফেলতে হবে। এটা এখানেই রেখে দিই। চল। যখন বলেছিলাম যে ভিডিও কলে মাতা রানীকে কাউকে দেখাবে না, তখন এটা কেন করলে বলো? চলো এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে আবার টাইমের মধ্যে রেডি হতে হবে। আমার খিদে পেয়েছে। এই সময়? ঠিক আছে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, কিন্তু এখন শুধু রুটি আর ডাল পাবে। মা, আমি কিছুতেই হারবো না। ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। আমি আমার ছেলেকে দর্শন করানোর জন্য এরকম করছিলাম, যাতে ওর কাজে উন্নতি হয়। উন্নতি? সেটা ভিডিও কলে দর্শন করালে কিছুতেই হবে না। ওনার আশীর্বাদ ভিডিও অথবা ফটোর মাধ্যমে পাওয়া যায় না। স্বয়ং মাতা রানীর প্রতিভা উনি। যদি একবার উনি রেগে যান, তাহলে তুমি আর তোমার পুরো পরিবার ছাড়খাড় হয়ে যাবে, বুঝেছো? ক্ষমা করবেন মা, ক্ষমা করবেন। আর কোনোদিন এরকম ভুল হবে না। ক্ষমা করে দিন মা, আমায় ক্ষমা করে দিন। আরে ধরো ওকে, ধরো, যাও ওকে ভেতরে নিয়ে যাও, ধরো ধরো ওকে। ধরো, ওইদিকে গেল। ওই দেখো, শহরের হাইওয়ের দিকে পালাচ্ছে ও। কেউ না চিনে ফেলে, ধরো ওকে, ধরো। বাবা, জুহি, জুহি, বাবা প্লিজ আমাকে বাঁচাও বাবা। জুহি, 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 জুহি সোনা, জুহি, জুহি, জুহি। জুহি, নিহার বাবু,
নিহার বাবু কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? রুচিতা, জুহি জুহি আমাকে সাহায্যের জন্য ডাকছিল। জুহি কোনো বিপদের মধ্যে আছে আর আর আমি কিচ্ছু করতে পারলাম না। আমরা হারিয়ে ফেলেছি জুহিকে। নিহার বাবু, জুহির কিচ্ছু হয়নি। আপনি কোনো বাজে স্বপ্ন দেখেছেন নিহার বাবু। জুহির কিচ্ছু হয়নি। জুহিকে আমরা পেয়ে যাব। জুহির কিচ্ছু হবে না। স্বপ্ন? আমি এভাবে স্বপ্ন দেখতে পারি না রুচিতা। আমি এভাবে ঘুমোতে পারি না। আমাকে আমার মেয়েকে খুঁজতে হবে। আমি ঘুমোতে পারি না। আমরা জুহিকে খুঁজে পাবো। এক সেকেন্ড। এই দেখুন নিহার বাবু, জুহিকে খোঁজার আমার কাছে একটা প্ল্যান আছে। দাঁড়াও দাঁড়াও, আমাকে সাহায্য করো। আরে বাহ, সাহায্য তো আমি করব তোমাকে। পিন্টু। হ্যাঁ বস, ওর চেনটা খোল। এই চল, আয় চল। একে আরো মোটা শিকলে বেঁধে ফেল। কোনো ভুল যেন এবার না হয় বাবলু। ওর ইনজেকশনের ডোজ বাড়িয়ে দিবি কাল থেকে। আর হ্যাঁ, তোমরা কাল থেকে পাহারা বাড়িয়ে দেবে। এসব ভিডিও আর ফটো আমাদের খেলাটা নষ্ট করে দিতে পারে। কালকে সবার তল্লাশি করবে। এই মেয়েটা যেন এখান থেকে পালাতে না পারে, আর না ওর কোনো পরিবারের লোক ভুল করেও যেন ভেতরে না আসতে পারে। বুঝেছ? চল। তোমরা কারা? আমাদের বাড়িতে ঢুকলে কি করে? তোমাদের সাহস কি করে হলো বাড়ির ভেতরে ঢোকার? কিন্তু তোমরা কে আর কেন এসেছো এখানে? এই এই দাঁড়াও। মা, মা, আমি আমরা মা। নিহার, রুচিতা, আরে এসব কি? বাবা, কখনো কখনো ভণ্ডের বিনাশের জন্য ভণ্ডামির সাহায্য নিতে হয়। আজকে আমরা সেই গ্রামে যাচ্ছি যেখানে যেখানে আমাদের জুহিকে দেবী বানানো হয়েছে। ওই গুরুদেব যাতে আমাদের চিনে না ফেলেন, তাই আমরা এভাবে সেজেছি। কি করছিস কি তোরা? এখনই এখানে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিস। ভেবে দেখ, যদি ওখানে এইভাবে তোদের আসল রূপটা জানা যায়, তাহলে কি হতে পারে তোদের সাথে আর আমাদের জুহির সাথে। হে ভগবান, আজকে আমাদের সাহায্য করুন, কারণ আজকে আমাদের সন্তানের জীবনের প্রশ্ন। আমরা যেন কোনো ভুল না করি ভগবান। আমাদের মেয়েকে যেন সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনতে পারি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব।
দাদা কি হলো, গাড়ি থামালেন কেন? সামনে অনেক লোকজনের ভিড়। জয় মায়ের জয়, জয় যোগিনী মায়ের জয়, জয় যোগিনী মায়ের জয়, জয় যোগিনী মায়ের জয়, জয় দেবী মায়ের জয়, জয় দেবী মায়ের জয়, জয় দেবী মায়ের জয়। নিহার বাবু, এরা তো এমন করে রেখেছে যে আমরা এখানে জুহির নামও নিতে পারবো না। নিজেদের ভণ্ডামির চক্করে আমাদের সন্তানকে দেবীর রূপ দিয়ে দিয়েছে। ওরা এরকম কিভাবে করতে পারে নিহার বাবু? আমাদের মেয়ের সাথে কি? রুচিতা, এখন আমাদের মনে সাহস রাখতে হবে। আমাদের মেয়ের জীবনের ব্যাপার এটা, আমরা ওর প্রাণকে বিপদের মধ্যে ফেলতে পারি না। তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। দাদা দাদা, কোথায় ওই মায়ের আশ্রম? আমাকে ওই মায়ের দর্শন করতে হবে একটু, আর কি আমারও কষ্ট তাহলে একটু দূর হতো। হ্যাঁ, তো চলুন আমাদের সাথে, আমরা তো ওখানেই যাচ্ছি। এখান থেকে 100 মিটার দূরে ওনার আশ্রম। আচ্ছা, দেবী মায়ের জয়, দেবী মায়ের জয়। খুব ভয় লাগছে রুচিতা। আমি জানি নিহার বাবু, জুহির কথা ভেবেই আমাদের এত ভয় করছে। জানি না জুহির সাথে কি ঘটেছে। যোগিনী মায়ের জয়, যোগিনী মায়ের জয়। নিহার বাবু, ওরা থেমে গেল কেন? টাকার লোভে এই লোকেরা আমার মেয়েকে দেবী বানিয়ে দিয়েছে। এদেরকে তো আমি আসল দেবীর কাছেই পৌঁছে দেব। নিহার বাবু, জুহির জীবনকে আমরা বিপদে ফেলতে পারি না নিহার বাবু। সবাই আমাদেরকে দেখছে, প্লিজ। যোগিনী মাতার জয়, দেবী মায়ের জয়। নিয়ারের ফোন এসেছিল। আমাদের জুহি খুব কষ্টে আছে। ওখানকার লোকেরা ওকে দেবী মনে করছে, ওকে ভগবান তৈরি করে ফেলেছে। এত সিকিউরিটি আর ভিড় আছে যে ওরাও সঙ্গে দেখাই করতে পারেনি। ভগবান, আমি জুহির জন্য অখণ্ড প্রদীপ চালিয়েছি, আর আমি প্রার্থনা করছি আমাদের বাচ্চাটাকে রক্ষা করবেন। নিহার আর রুচিতা যেন খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যেতে পারে ঠাকুর, খুব তাড়াতাড়ি যেতে পারে। ঘনশ্যাম, এবার আমার নাতনিকে ভালোভাবে ঘরে পৌঁছে দাও। আমি আর কোনোদিন এরকম ভুল করব না। কারোর কাছে ফোন থাকলে সেটা দিয়ে দিন। ফোনগুলো সবাই বের করে রাখুন। ফোন নিয়ে কেউ ভিতরে যাবেন না। দর্শন করার পর সবার ফোন ফিরিয়ে দেওয়া হবে। নিহার বাবু, কি করছেন আপনি? রুচিতা, তোমার ফোনটা দাও। ফোন? রুচিতা, ফোন দাও। কি করছেন আপনি নিহার বাবু? ফোন? আরে এটা কি করলেন আপনি? ফোন? আমরা একটা অচেনা জায়গায় যাচ্ছি। যদি আমাদের ফোনটা চেক হয় তাহলে আসল সত্যিটা বেরিয়ে আসবে। এই জন্য ফোনটা লুকানোই ঠিক হবে। তুমি শুধু এটাই মাথায় রাখবে যে এই বড় পাথরের তলায় আমি ফোনটা লুকিয়ে রেখেছি, ঠিক আছে? যদি দরকার পড়ে আমরা বের করে নেব। ঠিক আছে।
কি হচ্ছে কি? এই শোন, তুই ওদিকে গিয়ে চেকিং কর, এটা আমি দেখে নিচ্ছি। যা 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 যা, চল 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 যা। রিয়ার বাবু, এটা সেই গুরুদেব যে বাড়িতে এসেছিলেন। রুচিতা, তুমি তোমার ঘুমটাটা এইভাবে ফেলে রাখো। দেখি মোবাইলটা দাও। আমাদের কাছে তো কোনো ফোন টোন নেই। ফোন নেই তোমার কাছে? ঠিক আছে, কিন্তু এই মহিলাকে? আমার বউ। আরে ভাই, স্ত্রী হোক আর যেই হোক না কেন, হ্যাঁ, ঘুমটা খুলে তো দেখাতেই হবে, বুঝেছো? কাল একজন মহিলা তার ঘোমটার মধ্যে ফোন লুকিয়ে ভিডিও বানাচ্ছিল। হ্যাঁ, দেখি দেখি ঘোমটা তোলো। ও বাবা গো, এভাবে কি করে আমি অন্য কোনো লোকের সামনে ঘোমটা খুলে দেবো? দেখো, ঘোমটা তো তুলতেই হবে। আরে 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 দাদা, আমার বউও ঘুমটা তুলতে পারবে না ও কারোর সামনে। কিন্তু কিন্তু আমার কাছে তো কোনো ফোন নেই, দেখুন। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু ঘোমটা খুলে দেখাতেই হবে। হে ভগবান, আমি ধরা না পড়ে যাই। দেবী মায়ের জয়, দেবী মায়ের জয়, দেবী মায়ের জয়। ওদিকে তোর বোন হারিয়ে গেছে আর এদিকে তুই নিশ্চিন্তে বসে পেইন্টিং করছিস। বোন হারিয়ে যাওয়ায় একটুও দুঃখ নেই না তোর? আর হবেই বা কেন? তোর নিজের বোন তো নয়ও। এই পেইন্টিংটা আমি ঠাম্মা, জুঁইয়ের কথা খুব মনে পড়ছিল, তাই আমি ওর পেইন্টিং করেছি। তুমি যাই বলো না কেন, জুঁই আমার বোন, আর আমি ওকে খুব ভালোবাসি। খুব ভালোবাসিস না নিজের বোনকে? তাহলে এখানে কি করছিস বসে? কেন যাসনি তুই ওর বদলে? ওর বদলে তোর যাওয়া উচিত ছিল। এই কষ্ট যেটা ও পাচ্ছে সেটা তোর পাওয়া উচিত ছিল। এখানে বসে গোয়েল নিবাসে আরাম করে জীবন কাটাচ্ছিস, কিন্তু আমি সেটা হতে দেব না। আমার জুহি কষ্টে আছে তো। যতদিন আমার জুহি ফিরে না আসে তুইও কোনো আরাম পাবি না। দেখি তুই কি করে বিশ্রাম নিস। নে, এই পুরো ঘরটা মুছে ফেল। দেখছিস কি, যদি আমার ছেলে তোকে আপন করে না নিত তাহলে যে কোনো বাড়িতে এই কাজটাই করতে হতো তোকে। সেজন্য লজ্জা পাওয়ার দরকার নেই। মুছে ফেল এই ঘরটা। তোর বোন কষ্টে আছে, একটু কষ্ট তুইও করে নে। আমি তো বলিনি করবো না ঠাম্মা, এক্ষুনি করে দিচ্ছি। জয় মাতা রানী, জয়
আপনারা এক এক করে নিজেদের স্থান গ্রহণ করুন। আপনাদের সমস্ত সমস্যার সমাধান মাতারানী করবেন আজকে। স্বয়ং মাতারানী আপনাদের আজকে আশীর্বাদ করবেন। বসুন। আমার চোখ পুরো লাল হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছি না। আমি এক্ষুনি দেবী মায়ের দর্শন করতে চাই। ঠিক আছে, আপনি যান, মাতারানীর দর্শন করুন, আশীর্বাদ নিন। দেবী মায়ের জয়। মা এই গঙ্গা জল দিয়েছেন ওনার চোখের জন্য। এটির প্রয়োগ মাত্র দেখুন কি চমৎকার হয়। এবার এটা দেওয়া মাত্রই ওনার চোখ ঠিক হয়ে যাবে। চমৎকার চমৎকার, আমি সব দেখতে পাচ্ছি। চোখ ঠিক হয়ে গেছে, সব দেখতে পাচ্ছি। কি ফালতু এরা, এ তো নিজেই নিজের চোখটা লাল করেছিল। হ্যাঁ নিহার বাবু, তার মানে এই লোকটা ওদেরই কেউ। ওরা এরকমই করে, দেবী মায়ের নাম নিয়ে সরল মানুষদের শ্রদ্ধা নিয়ে ঠাট্টা করে আর এভাবেই টাকা ইনকাম করে, আর তারপর মানুষের মনে দেবী মায়ের নামের অন্ধবিশ্বাস ছড়ায়। আর কারোর কোনো সমস্যা আছে? এক এক করে আসুন আপনারা। এখন আপনি নিহার আসুন। বাবু, আমাদের ভেতরে যাওয়ার উপায় কি? জুহির সাথে কিভাবে দেখা করব বলুন তো? আমি কিছু বুঝতে পারছি না। হে ভগবান, প্লিজ এবার আপনি আমাদের সাহায্য করুন। কোনো পথ দেখান যাতে আমরা জুহির সাথে দেখা করতে পারি। কোনো সমাধান বলুন যাতে আমরা জুহিকে ফিরে পেতে পারি।